নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব এগ তড়কা। এগ তড়কা তৈরি করার জন্য এখানে আমি মিক্স তড়কার ডাল নিয়ে নিয়েছি। এই প্যাকেটের ভিতরে দুটো ছোট ছোট প্যাকেট ছিল। একটা ছিল তড়কা মশলা আর একটা ছিল কসুরি মেথি। এগুলো আমি রান্নাতে ব্যবহার করব। একটা পাত্রে যতটা রান্না করব ততটা পরিমাণ তড়কার ডাল নিয়ে নেব। আমি এখানে অর্ধেক পরিমাণ তড়কার ডাল নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবারে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে তড়কার ডালগুলো ধুয়ে নেব। আমার তড়কার ডাল ধোয়ানো হয়ে গেছে। এবারে আমি 6 থেকে 7 ঘন্টার মতো এই ডালটা ভিজে রাখবো। ফিরে এলাম 6 ঘন্টার পর। দেখুন বন্ধুরা, তড়কার ডাল কতটা ফুলে ফেপে উঠেছে। আমি এবারে তড়কার ডালগুলো সেদ্ধ করে নেব। প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে আমি তড়কার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে দেব, 1 চামচের মতো লবণ, হলুদ গুঁড়ো আধা চামচের মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এই রেসিপি তৈরি করার জন্য আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, 1 চামচের মতো আদা আর 2 চামচ রসুন কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণ সাদা তেল। তারপর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজবো না। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আধা চামচের মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি তড়কা ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু ভেবে চিন্তে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব তড়কা মশলাটা। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2টো ডিম। ডিমটা আমি ভুর্জি করে নেব। বন্ধুরা, এই রেসিপি আপনারা রুটি, লুচি, নানের সঙ্গে খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। অসাধারণ খেতে হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার ডিমের ভুজিয়া একেবারে রেডি। এবারে সেদ্ধ করা তড়কার ডালটা দিয়ে দেব। এবারে কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব। একবার লবণটা চেক করে নেব। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। আমার জলটা টেনে এসেছে। কিছুক্ষণ কষানোর পর এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে বেশ কিছু পরিমাণ জল দিয়েছি, কেননা পরে জলটা টেনে নেবে। এবারে 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর।
দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এক থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এই এগ তরকাটা তুলে নেব। আমার এই রান্নাটা একেবারে এখনও কমপ্লিট হয়নি। আমি একটা তরকা রেডি করব, তার জন্য একটা হাতাতে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সাদা তেল, আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব 1 চামচের মতো রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে এটা আমি এভাবে তরকার উপর ছড়িয়ে দেব। এভাবে একবার এই রেসিপি তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার এগ তরকা একেবারে রেডি। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।